সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় মুসলিম বাজার এলাকাতে একটি ইফতার মাহফিল আমরা আজকে আয়োজন দেখছি। ভাড়াটিয়া কল্যাণ পরিষদ আয়োজিত ইয়াকুব মাদবরের নেতৃত্বে এই ইফতার পার্টি আজকে ভাড়াটিয়া শ্রমিক সংগ্রাম পরিষদের যে আয়োজন আজকে আমরা দেখতে পাচ্ছি। অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে খাবারজাত প্যাকেট হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাব আজকে পুরো অনুষ্ঠানে। ভাড়াটিয়াদের কল্যাণমুখী যে কর্মসূচিতে ইয়াকুব আলীকে আমরা সবসময় দেখতে পাই, সেই ইয়াকুব মাদবর হলো এই ইয়াকুব আলী মাদবর। সবসময় ভাড়াটিয়াদের পক্ষে কাজ করে যায় এবং যুদ্ধ করে আসছে কিভাবে ভাড়া কমাবে এবং কিভাবে ভালো থাকবে ভাড়াটিয়া, তাদেরকে নিয়েই সবসময় ভাবেন এই ইয়াকুব আলী মাদবর। আমি ইয়াকুব আলী মাদবর, আমি ভাড়াটিয়া শ্রমিক সংগ্রাম ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি প্রতিষ্ঠাতা। এটা 2009 থেকে শুরু, অনেক আন্দোলন করছি। ভাড়াটিয়া যে ভাড়া বাড়াইতেছে বছর পরে 1000, তো 10,000 টাকা ভাড়া হয়েছে, এখন 15,000 টাকা, 5 বছর পরে 20,000 টাকা। আমরা ভাড়া যারা শ্রমিক, যারা ভাড়া থাকি, আমাদের যে ইনকাম আগামী দিনে ঢাকা সরকার যে ইনকাম, দয়া করে আমি বলবো সরকার প্রধানকে যে ভাড়াটা একটা নিয়ন্ত্রণ না, একটা নিয়ন্ত্রণের ভিতরে রাখা। যদি আমরা ভাড়াটা শ্রমিক ঢাকা শহর বসবাস করতে, আর এই অনুষ্ঠানে আমার নিজের কারখানা উন্নয়ন দিয়া ওই আয় করে এই সব গরিব মানুষের আজকে ভাড়াটা রমজান রেখে আমরা করতেছি। এটা কারো চাঁদার পর্যন্ত কারো অবদান নেই, আমি নিজে একটা পরিশ্রমের পয়সা এই দিলে ভাড়াটাদের ব্যক্তিগত ভাড়াটা সংগঠন আছে। আমরা সদস্য ভাড়াটা সংরক্ষণ পরিষদে কোনো টাকা পয়সা লাগে না, একটা সংগঠনের ভিতরে আসো। আমরা সরকারের কাছে দাবি করবো আমাদের ভাড়াটা একটা নিয়ন্ত্রণে আনো, যে ভাড়া একটা গঠনমূলক ভাড়া আসো। সালামালাইকুম। আমি যখন সংগঠনটা শুরু করি, আমার একজন বাড়ির মালিক উপদেষ্টা ছিল, যার নাম না বললে হয় না, রুহুল মাসের 2 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের বিএনপি সভাপতি ছিল। বললাম স্যার, এই অত্যাচার বাড়ির লোক, আমি একটা সংগঠন বললো, আমি অনুমতি দিলাম, পরে ওইটা ন্যায্য দাবি। তখন থেকে আমি ভাবলাম যে আমি একটা সংগঠন করি, যেহেতু আমাদের ভাড়াটার এত নির্যাতন, বছর ভাড়া কিন্তু প্রতিবাদ করতে পারি না, ভাড়াটার কোনো মূল্য দেয় না, রাজনীতি কোনো সংগঠনের কোনো মূল্য নাই, আর ব্যক্তিগত বাড়িওয়ালার কাছে আমাদের কোনো মূল্য নেই। এই আজকে 3,500 টাকার ভাড়া 14,000 টাকা হয়েছে। 5 বছর পরে যদি 20,000 টাকা ভাড়া করে, আমরা যারা নিম্ন মধ্যযুগী শ্রমিক ভাড়াটার আমরা ঢাকা শহর থাকা কথা। আমার হইলো যে আমাদের পাশে দাঁড়া, ওই ওনারা প্রধান উপদেষ্টা কেন করছে, প্রশ্ন আছে। করোনার সময় দেখছি সবার গরিবের খবর নিয়েছে, কার বাজার যায়, আত্মীয় কেটা গরিব, তার এই গরিবের কারণে ওইদের দিকে তাকে প্রধান উপদেষ্টা করছি ভাড়াটা শ্রমিক পরিষদে। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আজকে বাংলাদেশ ভাড়াটিয়া শ্রমিক সংগ্রাম ঐক্য কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা শিপন সাহেবের সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আজকে প্রোগ্রামের আদর্শ এবং উদ্দেশ্য সম্পর্কে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই। আগামী দিনগুলোতে আপনাদের কি প্ল্যানিং আছে ভাড়াটিয়াদের পক্ষে কাজ করার? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পাশে যে মুরব্বী দাঁড়ানো ইয়াকুব আলী মাদবর, উনি দীর্ঘদিন থেকে শ্রমিক সংগঠন করে এবং রাজনৈতিকভাবে উনি একটা আদর্শ ধারণ করে একটা দলের সাথে উনি সরাসরি সম্পৃক্ত। তো উনি বিভিন্ন সময় শ্রমিক আন্দোলনের পাশাপাশি মানুষের অধিকার নিয়ে কাজ করেন। তারই ধারাবাহিকতা অনুযায়ী উনি যখন দেখলো যে ভাড়াটিয়াদের বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন হ্যাসেলের বিভিন্ন খারাপ পরিস্থিতির শিকার হতে হয়। খারাপ পরিস্থিতি বলতে অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি, অযৌক্তিকভাবে তুমি এখন নেমে যাও বা আমি তোমাকে রাখবো না, এই যে অযৌক্তিক কিছু ব্যাপার থাকে, এই বিষয়গুলা আসলে খুবই পীড়াদায়ক। তো এই বিষয়গুলা উনি যখন দেখলো যে না, এটা আসলে একটা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়ে গেছে। যদিও আমি নিজে একজন বাড়িওয়ালা, তারপরেও আমি অন্যায় কোনো জিনিসকে কখনোই অতীতেও সাপোর্ট করি নাই, ভবিষ্যতেও করবো না। পরে উনি আমার সাথে যোগাযোগ করলো, যেহেতু আমার বাবাও ওনার সাথে বিভিন্ন সংগঠনের সময় সম্পৃক্ত ছিল। আপনার বাবা তো ছিলেন 2 নং ওয়ার্ডের জি 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 বিএনপির একজন প্রবীণ নেতা, রুহুল আমিন মাস্টার। শুধু প্রবীণ নেতা নয়, উনি এই এলাকার প্রতিষ্ঠাতা সভাপতি। হ্যাঁ, রাইট। রুহুল আমিন সাহেবের অনেক সুনাম আমরা শুনেছি। রুহুল আমিন সাহেবের 2 ছেলে, আপনার বড় ভাই শামসুজ্জাহা মজুমদার স্বপন এবং আপনার নাম শিপন। তো আজকে আপনিও একজন বাড়িওয়ালা, সেই হিসাবে জিজ্ঞেস করতেছি, প্রতি বছরে যদি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা বাড়ে, আজ থেকে 20 বছর পরে এই ভাড়াটিয়াদের অবস্থান কোথায় যাবে? আচ্ছা, ধন্যবাদ। এটা আসলে যে কোনো জিনিসের ইংলিশে একটা কথা আছে, চেক অ্যান্ড ব্যালেন্স। হ্যাঁ, আপনি যদি সমন্বয় করে চলেন তাহলে কোনো দিনে কারো কোনো সমস্যা হয় না, বাড়িওয়ালারও সমস্যা হয় না, ভাড়াটিয়ারও সমস্যা হয় না। যখনই সেটা অযৌক্তিক হারে বাড়ে তখনই সমস্যাটা সৃষ্টি হয়।
আপনার আপাতত দৃষ্টিতে মনে হবে যে অযৌক্তিকভাবে ভাড়া বাড়ানোটা এটা যেমন অন্যায়, তেমনি ভাড়া বাড়বে না এটাও ঠিক না। কারণ বাজার দর, দেশের সার্বিক পরিস্থিতির সাথে সাথে ভাড়াটিয়াদেরও যেমন তার কর্মক্ষেত্রে বেতন বা তার ব্যবসায়িক ইনকাম বৃদ্ধি হয়, তেমনি সরকারের বিভিন্ন ইউটিলিটি যখন বৃদ্ধি পায়, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, এই সমস্ত কারণেও বাড়িওয়ালাদেরকে বাধ্য হতে হয় কিছু ভাড়া বৃদ্ধি করার জন্য। আসলে সর্বোপরি যদি চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, সব কিছু সমন্বয় থাকে, তাহলে আসলে আমার মনে হয় কোনো কিছুরই কোনো সমস্যা হওয়ার কথা না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুনলেন একজন প্রধান উপদেষ্টা, সে নিজেও একজন বাড়িওয়ালা। পল্লবী থানাধীন এলাকায় তার নিজের বাড়ি এবং তার বাবা একজন সমাজসেবক ছিল। শুধু বিএনপি নেতা বললেই হবে না, নেতৃত্ব ছাড়াও মানবিক এবং দানবিক দুটোই ছিল। আমরা এই ইয়াকুব আলী মাদবর সাহেবকেও প্রতিবাদের কণ্ঠস্বর তার কাছ থেকে পেয়েছি এবং তার পাশে আছে একজন বাড়িওয়ালা শিপন সাহেব। তো ইয়াকুব আলী সাহেব, আর আপনার একটু মতামত আর একটু চাই। বিগত বর্ষে যে ইফতার পার্টি করছি, তখন বিরোধী দলের যে যারা ছিল সরকার, সরিয়াছের আমলে আমাদেরকে ইফতার পার্টি করতে দেয় নাই। তারপরে আমরা বিভিন্ন নেতার কাছে গেছি, আমরা প্রধানমন্ত্রী করার জন্য, কেউ সাড়া দেয় নাই। কিন্তু আমার ভারতের পক্ষে একটা আমাদের যে আমিনুল ঢাকা উত্তরের জনসদস্য সচিব বিএনপির, ওনাকে যখন বললাম যে আমরা একটি ইফতার পার্টি করুন, আর আমি তো নিরুপায়, কোথায় করুন? বললো যে আপনার নিরুপায় না, আপনাদের বাসায় আমি আসি, আপনার করেন, আমি থাকবো। আমরা ভারতের পক্ষে কি ধন্যবাদ। আগামী দিনে ওনার কাছে আবেদন, ভারতটা যাতে কোনো বঞ্চিত না হয়, আগের দিনে যে ফ্যামিলি কার্ড দিবে, এটাতে যাতে আপনার শ্রমিক ভারতটা আমাদের সংগঠন যাতে সবাই ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন বাড়িওয়ালা এবং ভাড়াটিয়াদের মধ্যে যে একটা দূরত্বতা, এই দূরত্বতা কিভাবে ক্লোজিং হবে, কিভাবে কাছে আসবে এই মানুষগুলো। মানুষের ভাড়াটিয়া মানেই বাড়িওয়ালা, বাড়িওয়ালা মানেই ভাড়াটিয়া, এই দুজনকে নিয়েই কিন্তু এই সমাজ। কারণ ভাড়াটিয়া যেমন ভাড়া ছাড়া থাকতে পারবে না, বাড়িওয়ালা কিন্তু ভাড়াটিয়াদের ছাড়া বাড়ি কোটি কোটি টাকা খরচ করে টিকবে না। তো প্রিয় দর্শক, আমরা চাই যার যার সমস্যা শেষে সমাধান করবে এবং শুধরে যাবে, বদলে যাবে এই উচ্ছৃঙ্খল যাদের মধ্যেই আছে মাইন্ড বাড়িওয়ালাদের, এবং অনেক ভালো বাড়িওয়ালাও আছে। আমরা তাদের সহযোগিতাও চাই ভাড়াটিয়াদের পক্ষে কল্যাণমুখী কাজে এগিয়ে আসতে। শাহ আলম সম্রাট, রিপোর্টার, এমসিবি টিভি। আমরা এখন ইফতার বিতরণ অনুষ্ঠানে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে। দাঁড়ায় থাকেন, আমি দেওয়া যাই একটা এই টোকেন না আমার দেন, টোকেনটা নেন, টোকেনটা দেন, টোকেন দেন, এদিকে দেন, ক্যামেরা টোকেন দেন, টোকেন দেন, টোকেন ডাক্তার পিছায় আপনি চলে শৈলা কাঠ ছাড়া দেওয়া যাবো না, কাঠ লাগবো, কাঠ
তাহলে ওই সাইডে জানবো, ওই সাইডে ওরা দিতে আসে যাও বাবা, দিলে যাও লাগবো না, যা ভাগ দোকানদার এখানে এতক্ষণ সকাল থেকে কাজ করছে না না চলছে না মামা, আমরা না খেলেও চলবে না না আমি চিনি নাই তো দাঁড়াও এখানে ভাইয়া তুমি আও তোদের জন্য বারেকটা ভবিষ্যতের পাইছো ভাই টিকিট কাউন্টারের ঠিকানাটি খেয়াল রাখুন।